আমরা 2000 সালে কি হয়েছিল, 77 সালে কি হয়েছিল, 2011-তে কি হয়েছিল, এসব কথা বলার মঞ্চ নয়। আমরা কখনোই এই সমস্যার বাইরে গিয়ে উত্তরপ্রদেশের কথা, গুজরাটের কথা এখান থেকে তুলে ধরবো বা কেরালার কথা তুলে ধরবো, এটাও কাম্য নয়। আমাদের জায়গাটা নির্দিষ্ট করতে হবে। লড়াইটা একটাই, আপনাদের যে যোগ্য বক্তব্য, যে সুচিন্তিত বক্তব্য, তাকে দাবি আদায় করা এবং বর্তমান যে পরিস্থিতিতে গেছে তাতে ব্যাপক গণ আন্দোলন এবং সামগ্রিকভাবে আমাদের যোগ্য বঞ্চিত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শুধু নয়, আপামর জনগণ, রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, মত মতের পার্থক্য থাকতে পারে, তা আমরা যদি মনে করি যে অন্যায় হচ্ছে, অন্যায় করা হচ্ছে এবং আপনাদের দাবির যৌক্তিকতা আছে, তাহলে আমরা ভোট চাই, ভোট দাও, ভেঙে দাও, উড়িয়ে দাও, এসব কথা না বলে আপনাদের নির্দিষ্ট দাবিকে সমর্থন করব এবং এখানকার যারা আয়োজক, ব্যবস্থাপক, যারা পরিচালক, তারা যে যে ধরনের সাহায্য যার যার কাছ থেকে চাইবেন, আমরা যদি প্রকৃতপক্ষে আপনাদের দাবিকে সমর্থন করি, সংগতি জ্ঞাপন করি, তাহলে আমরাও সেই সেই সহযোগিতা করে শুধু মুখে নয়, মন থেকে যদি আপনাদের সঙ্গে আছি এটা ভবিষ্যতে প্রমাণ করব। এটাই হোক আমাদের একমাত্র লক্ষ্য। আপনারা দেখেছেন যখন 7 তারিখে ডেট ছিল, সুপ্রিম কোর্টে 7ই জানুয়ারি, 30 ডিসেম্বর 15 জন এমএলএ নিয়ে আমি এসএসসি অফিসে এসেছিলাম। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তিনি একটা ল্যাম্প পোস্ট, আপনারা জানেন আমি নিজে মন্ত্রী ছিলাম 4 বছর, আমি দেখেছি ভিতরে যে সবাই ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন একমাত্র পোস্ট। সিদ্ধার্থ মজুমদার মহোদয় দেখা করলেন না। লিডার অব অপোজিশন 15 জন রাজ্যের আইনসভার এমএলএর সঙ্গে দেখা করলেন না। আমরা সৌভাগ্যবান, সচিব দেখা করেছিলেন, আমরা রেকর্ড করেছি ভিডিও অডিও, আমরা পোস্ট করেছি। আমরা বলেছিলাম যে আপনারা সেগ্রিগেট করুন, আপনারা তো সব পুড়িয়ে দিয়েছেন অর্ডার, কিন্তু সিবিআই যেটা করেছে সেটা আর্থিক উদ্ধার করে গাজিয়াবাদ থেকে আপনাদের ওএমআরটা তারা উদ্ধার করতে পেরেছে। সেই উদ্ধারকৃত ওএমআরের ভিত্তিতে আপনারা যদি যোগ্য অযোগ্য বাইফার্কেট করে, সেগ্রিগেট করে 7 তারিখের আগে জমা না দেন, তাহলে সমস্ত ভাই বোনেদের তাদের চাকরি চলে যাবে। আজকে আমরা সেটা 30 ডিসেম্বর বলেছি, আজকে তাই ঘটলো, তাই হলো। এবং সরকার এসএসসির মাধ্যমে রিভিউ পিটিশন করেছিলেন, তাতে জটিলতা আরো বাড়লো। যারা গ্রুপ সি, গ্রুপ ডি, তাদের যারা হাজার হাজার কর্মসংস্থান পেয়েছেন, হ্যাঁ নিশ্চয়ই অযোগ্য কিছু আছে, কিন্তু অনেকেই শিক্ষক শিক্ষিকাদের মতো যোগ্য আছে, তাদের প্রতিও ইনজাস্টিস করা হয়ে গেল। তারপরে আমরা সিভিক ভলেন্টিয়ারদের মতো আমরা ভাতা দেখলাম সি এবং ডির ক্ষেত্রে। এক্ষেত্রেও অন্যায় হল। শিক্ষক শব্দের, শিক্ষাকর্মী শব্দের যে মর্যাদা, যে সম্মান, সেটাকে এই রাজ্যের ক্যাবিনেট নিচের তলায়, নিচের দিকে নামিয়ে দিল। এটাও টলারেবল, অ্যাকসেপ্টেবল নয়। আগামী 9 জুন রাজ্য বিধানসভা খুলবে। রাজ্য বিধানসভা অচল করে দেওয়ার দায়িত্ব আমাদের বিরোধী দলনেতা। আমরা বিধায়কদের নিয়ে অচল করব, আপনাদের জন্য অচল করব। আপনাদের এই আন্দোলনের আমি পূর্ণাঙ্গ সফলতা কামনা করি। কোনো বিতর্ক নয়, কে কি বলেছে তার পাল্টা বক্তব্য নয়, কাউকে ছোট করা, কাউকে বড় করা নয়। একটাই আমার বক্তব্য, আপনাদের দাবি যুক্তিসঙ্গত, স্বামীজির মন্ত্র চরৈবতী চরৈবতী বলে এগিয়ে চলুন। আপনারা জিতবেন, হুইসেল ওভার কাম, আপনারা জিতবেন। এবং যে যে ধরনের সহযোগিতা আমাদের যারা আয়োজক ব্যবস্থাপক, তারা যে যে ধরনের ব্যবস্থা সহযোগিতা চান, মনে করেন আমরা আগ বাড়িয়ে কিছু করবো না, সেই সেই ধরনের সহযোগিতা করব। রাজনীতির সংকীর্ণতার মধ্যে উঠে আমার মনে আছে
সংগ্রামী যৌথ মঞ্চের কথা। আমরা সেখানে সব দলের লোককে ডাকবো। আমরা গেছি অনেকবার, আমি গেছি। তারা আজকে যে দীর্ঘ লড়াই দিল, সেই লড়াইয়ের ফলে আজকে সুপ্রিম কোর্ট ডিএকে অধিকার বলে স্বীকৃতি দিল, 25% দিল। আজকে যদি সংঘবদ্ধতা থাকে, লক্ষ্যে যদি অবিচল আপনারা থাকেন, আপনাদের মধ্যে যদি ক্ষুদ্র সংকীর্ণতা, রাজনৈতিক দলাদলি প্রবেশ না করে, আমার বিশ্বাস আপনারা জিতবেন। দুটো শব্দ মাথায় রাখবেন। আমি আপনাদের বয়সে বড় দাদা হিসেবে বলছি, একটা হলো সহ্য আর একটা হলো ধৈর্য। আমি আমার জীবনে এই দুটো শব্দ মেনে চলি এবং জয় অবশ্যই আপনাদের হাতের কাছে। সকলে ভালো থাকুন এবং বক্তব্য রাখতে নয়, যেহেতু আপনারা বেড়া তুলে দিয়েছেন, সবাই আসতে পারে, মাঝে মাঝেই আমি আসবো এবং একদিন রাত্রি যাপনও করবো। রাত্রি যাপনও করবো আপনাদের সঙ্গে। বক্তব্য প্রত্যেকদের রাখার দরকার নেই, প্রয়োজন নেই, সেজন্য আমি আসিও নি। আপনারা বলার সুযোগ দিয়েছেন, আমি কৃতজ্ঞ। আপনাদের সঙ্গে আনকন্ডিশনাল আমি এবং আমার সাথীরা, আমার সমস্ত এমএলএরা থাকবে, এইটুকু কথা দিয়ে আপনাদের আন্দোলনে সফলতা কামনা করে, এই যে বর্বরতাকাল পুলিশ দেখিয়েছে তাকে ঠিক ঠিক ধিক্কার জানিয়ে এই মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা, এই মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা, তাকেও ঘৃণা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।